এটা কিন্তু মানতে হবে ভেজ খাবারের মধ্যে আলাদা একটা টেস্ট আছে এবং রিচ খাবারের থেকে অনেক শরীরটা সুস্থ থাকে। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আরে না না, কাঁদছি না, সকালবেলা বেরিয়েছি তো তাই চোখটা একটু মুছে নিচ্ছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম কোথায় না, কাজের উদ্দেশ্যে বরশুল। তো এদিকে দেখতেই পাচ্ছ আমাদের রকেট মনের অবস্থাটা, ট্রেনে যেতে যেতে মোবাইলটা কত সুন্দর মন দিয়ে ঘাটছে। আর এদিকে আজকে কাজের একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। আলাদা এক্সপিরিয়েন্স কেন ছিল তোমাদের সাথে শেয়ার করে একটু। আজকের কাজটা আমরা ফার্স্ট টাইম গেছিলাম কোনো মারোয়াড়ি বাড়ির কাজে। যত রকমের মন্ডা মিষ্টি আছে সবই বাড়ির তৈরি এবং খাওয়াটাও অনেকটাই ডিফারেন্স। কেমন ডিফারেন্স? প্রথমে মিষ্টি থেকে খাবার চালু এবং পুরি। এরা বেশি খায় ভাতের থেকে পুরি, ভাত তো খায় না বললেই চলে। তো আমরাও বসে পড়লাম প্লেট নিয়ে টেবিলে যে যার মতন। তো আজকের একটু খাবারটা আলাদাভাবে ট্রাই করা যাক। আলাদাভাবে বলতে ওদের মতন নাকি চিনি ভাই? হ্যাঁ ঠিক, গুড। চলো তো প্লেট নিয়ে বসে পড়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ আমাদেরও মিষ্টি দিয়ে দিয়েছি। আর আমি তো মিষ্টি খাই না বললেই চলে, তাও একটা লট কোনো মতো নিয়েছি। আর এদিকে প্লেটে একটা চাটনি দিয়েছিল, ওটা নিয়ে স্মাইল তৈরি করছি। আর দেখো একে দেখো এত সুন্দর আমার হাতের কাজটায় বাধা দিয়ে দিচ্ছে। দেখো বলছে নাক নাক। আর এদিকে রাজার কাজটাও সেম ভাবে বাধা দিয়ে দিচ্ছে। এটা আমি করেছি এটা তো এদিকে দেখতেই পেলে আমাদের রাজাজির কথা। ও বলেছে এই যে ওটা ওই বানিয়েছে, চলো তুমি পেয়ে গেছো 7 করোড় পুরস্কার, জিতে গেছো। আর এদিকে আমাদের প্লেটেও পড়ে গেছে খাবার। তো চলো মিক্স ভেজ চলে এসছে, পুরি চলে এসছে, পুরো টোটালি ভেজ আইটেম। ভেজই খাবো আজকে, মাছ মাংস তো প্রতিদিনই খাওয়া হয়। এদিকে শ্রাবণ মায়না বলে মারোয়াড়িদের পুরো ভেজের আইটেম। তো চলো এদিকে আবার এসি, ওরে বাবারে বড়লোক ফিলিং। টোটালি কাজও আজকে এসিতে করেছে, দেখতেই পাচ্ছ ওরা খুব বড়লোক ফিলিং নিচ্ছে। আর এদের খাওয়া দাওয়া ঠিক অন্যরকম। তো চলো আমরা খেতে থাকি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।